Saptarshi Saha. Admit you all. Now let us start the lesson without further delay. I hope you all can hear me. Let me just check. Taniska, hello, can you hear me? Taniska, Yes, sir. please respond. Yes. Yes, sir. Can you hear me? Yes, sir. Did we read The Vagabond in the class? Did we read the poem The Vagabond in the class? When we last met, আমরা কি পড়েছিলাম The Vagabond কবিতাটা? No, sir. পড়িনি তো? ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা পড়বো লেসন 6 The Vagabond by রবার্ট লুই স্টিভেনসন। এটা তোমরা পাবে হচ্ছে পেজ নাম্বার 54. I hope you all have books with you and open at page 54. Then you'll get the poem. And then keep a copy with you, a copy and a pen. যখন আমি বলবো তখন তোমরা কথা বলবে না, তাহলে ডিস্টার্ব ফিল হব আমরা সবাই একসাথে। তোমরা নোট করবে কপিতে, এবং যদি কোনো প্রশ্ন আসে সেটাও নোট করবে। আমরা 5 মিনিট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই ইম্পর্টেন্ট, যে মাঝখানে আমাদের মিটিংটা একটুখানি ইন্টারাপ্টেড হবে, তো আধ ঘন্টা 40 মিনিটের পরে বন্ধ হয়ে যায়। তোমরা আশা করি জেনে গেছো ইতিমধ্যে। আমি আবারও রিকানেক্ট করবো, তখন তোমরা আরেকবার জয়েন করবে। Don't think that the class is over. The class is going to continue for 1 hour or so. তোমরা অনেকে দেখি অডিওটা অন করে রেখেছো, অডিওটা একটু অফ করো, কারণ হাউলিং হচ্ছে, বাড়ির শব্দগুলো আমি শুনতে পাচ্ছি। এই সোহানা, তৃষা, এরা সমস্ত সবাই অডিও অন করে রেখেছে, অডিওটা অফ করে দাও প্লিজ। তৃষা ভান্ডারী, অডিও অন করা আছে, অডিওটা অন করো। প্রয়োজন হলে অডিও অন করবে, খুব প্রয়োজন হলে দিয়ে কথা বলবে আমার সঙ্গে। ঠিক আছে, let us continue, let us start. We don't have much time. Robert Louis Stevenson, as you see the name of the poet, he is a great poet, and he is not just a poet, he is also a writer of fantasy fiction, you may say, or adventure stories. ট্রেজার আইল্যান্ড, হ্যালো, এখনো হাউলিং হচ্ছে, কেউ একজন অডিওটা অন করে রাখছো, এতে আমার পড়াতে অসুবিধা হবে। তোমরা ট্রেজার আইল্যান্ডের নাম শুনেছো, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, তোমাদের এই নামগুলো দেওয়া আছে এখানে। দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড আর কিডন্যাপড। ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। এদের মধ্যে ট্রেজার আইল্যান্ড হচ্ছে তোমার অ্যাডভেঞ্চার স্টোরি, কিডন্যাপড ইজ আ মিস্ট্রি স্টোরি, and Strange Case of Dr. Jekyll and Mr. Hyde is a fantasy fiction involving two people, freakish people. এগুলোর মধ্যে একটা কবিতা নেই, কবিতার কথা এখানে বলা নেই। দ্য চাইল্ড গার্ডেন অফ ভার্স, এইটা ছিল স্টিভেনসনের একটা বিখ্যাত বই, যেটা ফার্স্ট ইন ইংলিশ অফ ইটস সর্ট। এই ধরনের বই ইংরেজিতে ছিল না আগে। বাচ্চাদের জন্য তিনি অনেক কবিতা লেখেন, এবং সেইগুলো একটা বইয়ে কম্পাইলড হয় এবং সেই বইটা বেরোয়। এটার নামই হচ্ছে দ্য চাইল্ড গার্ডেন অফ ভার্স, or is it verses? I don't remember the name properly. যাই হোক, স্টিভেনসনের যে কবিতা এখানে আমরা পড়বো, স্টিভেনসন হচ্ছেন স্কটিশ পোয়েট, স্কটল্যান্ডের, তোমরা জানো ইংল্যান্ডের উত্তরে স্কটল্যান্ড ছোট্ট দেশ, পার্ট অফ গ্রেট ব্রিটেন, সেই স্কটল্যান্ডের কবি তিনি, এই স্টিভেনসন। তোমরা কেউ বলতে পারো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই স্কটল্যান্ডের রাজধানী খুব ইন্টারেস্টিংলি এডিনবরা। আমি বলে রাখি এই প্রসঙ্গে, এডিনবরা, এডিনবার্গ। তোমরা বানানে একটুখানি ভুল হয়ে যায়, আমাদেরও ভুল হতো অনেক সময়, পরে জেনেছি। EDIN
Burg. So obviously it is Edinburgh if you pronounce it. কিন্তু আসল উচ্চারণটা হচ্ছে এডিনবরা। দ্যাট ইজ দ্য ক্যাপিটাল অফ স্কটল্যান্ড। ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট স্কটল্যান্ড। এবং সেই স্কটল্যান্ডেরই কবি হচ্ছেন এইচ স্টিভেনসন। ইংল্যান্ডে অনেক কবি আছেন যারা স্কটল্যান্ড থেকে এবং আয়ারল্যান্ড থেকে, পার্টিকুলারলি আয়ারল্যান্ড, আইরিশ পিপল, যেমন W.B. ইয়েটস এর কথা পড়বে তোমরা, তিনি আইরিশ। হ্যাঁ, ইনি স্কটিশ। সবাই যে ব্রিটিশ তা নয়, কেউ কেউ স্কটিশ, কেউ কেউ ব্রিটিশ। ওয়াল্টার স্কটের কথা শুনবে পরে, স্কটল্যান্ডের তিনি। জর্জ বার্নার্ড শয়ের কথা শুনবে তো তোমরা পরে, তিনি হচ্ছেন আইরিশ, আয়ারল্যান্ডের থেকে। পরবর্তীকালে সবাই এনারা ইংল্যান্ডে এসেছেন এবং পার্টিকুলার লন্ডনে তাদের তাদের যে কর্মজীবন কেটেছে। তো যাই হোক, এখানে একটা ইন্টারেস্টিং পোয়েম আমরা পড়বো। দেখো, কবিতায় তো অনেক রকম আমরা ভাব বা অনেক রকমের দৃষ্টিভঙ্গি কবিদের প্রকাশ পায়। এখানে আমরা যেটা পড়বো, স্কটল্যান্ডের কবি রবার্ট লুইস স্টিভেনসন লিখছেন অ্যাবাউট দ্য ভ্যাগাবন্ড। এই ভ্যাগাবন্ড সম্বন্ধে আমাদের ধারণা খুব বেশি যে আছে তা নয়। আমাদের এখানে ধারণাটা মূলত হচ্ছে বেগারদের নিয়ে। আমরা রাস্তায় যখন বেরোই, when you go in the street we see many beggars. Now you can think that vagabonds are people like beggars as I say, but there is a difference also. Beggars are very poor people. Beggars are kara তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই, তোমরা জানো। They live by begging alms. ALMS, as I say, ALMS. Beggars live by begging alms. But vagabond are people, they just wander. And it is not their obligation to wander, mind it. তারা যে বাধ্য হয়ে ওয়ান্ডার করছেন তা নয়। ওয়ান্ডার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো। এখন হতে পারে যে তারা ক্ষুধার্ত, তারা গরিব দরিদ্র মানুষ, তারা খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন, এটা একটা হতে পারে। কিন্তু ভ্যাগাবন্ডরা কিন্তু তা নয়। ভ্যাগাবন্ড আর দোজ সর্ট অফ পিপল, vagabonds are those sort of people who wander in search of maybe fun, maybe an idle thought has come on them. It's just an idle thought, যে চলো ঘুরে বেড়াই, ঘুরে ঘুরে দেখি। This is just a way of life. এটাও এক ধরনের বাঁচা। তোমরা বলবে এ আবার কিরকম বাঁচা স্যার? হ্যাঁ, যে শুধু ঘুরে বেড়াবে, খাবারের সংস্থান নেই, হয়তোবা আছে যা জুটলো তাই খেলো, কোনো শেল্টার নেই, যেখানে পারলো শুয়ে পড়লো। হ্যাঁ, সেই রকম করে কি বাঁচা যায়? দেখো, এই কবিদের মনে কত রকমের চিন্তা আসে, এই নিয়ে আমরা ভাবতেও পারবো না। রবীন্দ্রনাথের কবিতা জন্মান্তর, সেখানে রয়েছে যে তিনি বলছেন যে আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক। তাহলে সেখানেও কবি বলছেন, কিন্তু সেই রবীন্দ্রনাথই বলছেন, যে রবীন্দ্রনাথ সবসময় বলেছেন সংসারে আমাদের ফ্যামিলি লাইফের মধ্যে থেকে আমাদের বাস করতে হবে, চারপাশের মধ্যে থেকে বাস করতে, মানুষের মধ্যে থাকতে হবে, বারবার বলছেন উনি। আবার সেই রবীন্দ্রনাথই বলছেন জন্মান্তর কবিতায় যে আমি সভ্যতার আলোক আমি চাই না, আমি ব্রজের রাখাল বালক হতে পারলে আমি ছেড়ে দেবো, নিভিয়ে দেবো আমার ঘরে সুসভ্যতার। পরে আছে লাইনটা, নিভিয়ে দেবো আমার ঘরে সুসভ্যতার আলো। তা একই কবিদের মন কখন কোন বিষয়ের উপর আকৃষ্ট হয়, তারা দেখেন জীবনকে, এটা আমরা খুব সহজে বুঝতে পারবো না, কবিতা পড়তে হবে অনেক। তো যাই হোক, আমরা এখানে ভ্যাগাবন্ড সম্বন্ধে পড়ছি। দেখো, দি ভ্যাগাবন্ড, কবি একজন ভ্যাগাবন্ডের কথা বলছেন, তার কিছু ইচ্ছের কথা বলছেন। ভ্যাগাবন্ড, আচ্ছা তোমরা কেউ কেউ অডিওটা মনে হচ্ছে অন করে রেখেছো এখনো, একটুখানি অফ করে দাও অডিওটা, তাহলে সুবিধা হবে আমার বলতে। স্যার শুনতে পাচ্ছি না, মাঝের মধ্যে আটকে যাচ্ছে। হ্যাঁ, একটু ডেটার প্রবলেম হতে পারে কানেকশনের। এখানে আমি তো মোবাইল থেকেই করছি,
এখানে আমার দিক থেকেও হতে পারে বা তোমার দিক থেকেও হতে পারে। একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। আমি আবারও বলছি, খুব আস্তে আস্তেই বলছি, আমি ধরে ধরে বলছি। প্রবলেম হলে সেই পুরোপুরি জায়গায়। ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি অন্যরা হয়তো পাচ্ছে, তোমার ওখানে একটু ডেটার প্রবলেম থাকলে একটু অসুবিধা হবে। একটু গ্যাপ হলে অসুবিধা নেই, আমি আবারও বলে দেবো পরে। আচ্ছা, let me just read the few lines from the poem. Give to me the wish of the vagabond. What are the wishes of the vagabond? Is dealing with the wishes of the vagabond. Now let us see what are the wishes. Give to me the life I love. Now, if the first sentence is an imperative, give to me the life I love. Imperative মানে রিকোয়েস্ট, তিনি কাউকে অনুরোধ করছেন, আমাকে এইরকম একটা জীবন দিন যে জীবনে আমি অভ্যস্ত হতে চাই, আমি 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 যে জীবন ভালোবাসি সেই জীবন আমাকে দিন। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। তোমরা যদি বলো যে স্যার ভ্যাগাবন্ডেরই উইশ তা নয়, এটা আমাদের হয়তো প্রত্যেকেরই উইশ। কোথাও না কোথাও আমরা একটা ফ্রিডম চাই, তোমরাও চাও যে সব সময় স্যার পড়বো কেন, সবসময় এটাই পড়তে হবে কেন, সবসময় বড়রা যেটা বলছেন সেটাই করতে হবে কেন, এরকম একটা ফ্রিডম আমরা সবাই নিতে চাই। বড়দের মধ্যেও আছে যে এই জীবনে আমরা কেন থাকবো, আমি তো চেয়েছিলাম অন্য, তাহলে সেখানে যাবো না কেন। দেখো এটাও একটা কিন্তু কবি এক্সপ্লোর করছেন এই জায়গাটা। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেভ গো বাই মি। লেভ হচ্ছে তোমাদের মানে দেওয়া আছে ছোট নদী, লেভ হচ্ছে স্মল স্ট্রিম। তাহলে আমি এমন একটা জীবন চাই যেখানে একটা নদী আমার পাশ দিয়ে বয়ে যাবে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, আমার মাথার উপরে উন্মুক্ত নির্মল আকাশ থাকবে। জলি হেভেন, এখানে হেভেন, হেভেন মানে স্বর্গ বোঝায়, কিন্তু হেভেন মানে কবিতায় আকাশ বোঝায়, মনে রাখবে এটা। হেভেন ইন পোয়েমস রেফার্স টু স্কাই। আর জলি হচ্ছে হ্যাপি, হ্যাপি ডিলাইটফুল স্কাই। তবে এখানে তোমার প্রশ্ন উঠবে যে স্যার আপনি স্কাইকে কি করে হ্যাপি বলবেন কি করে, বা স্কাই কিভাবে হ্যাপি, কোন দিক থেকে? এটাতে আমরা একটু পরে আসছি আলোচনাতে, আমরা লাইনটা পড়ে নিই। Keep the jolly heaven above and the byway nigh me. Byway মানে সরু রাস্তা, it's a lane. তোমরা বুঝতেই পারছো এই ছবিটা হচ্ছে কান্ট্রি সাইডের ছবি, ছবিটা হচ্ছে একটা ভিলেজ বা রুরাল অ্যাটমসফিয়ার। It is away from the city life, it is away from the town life or the city life. সো আমরা লেভ পেলাম, আমরা হেভেন পাচ্ছি, আমরা বাইওয়ে পাচ্ছি। বাইওয়ে ইজ ন্যারো লেন। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। আরো কি চাইছেন, আরো কি চাইছেন সেই ভ্যাগাবন্ড? বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এমন একটা বিছানা। বেড ইন দ্য বুশ, আমরা নর্মালি এরকম লাইফ কেউ চাইবো না, কিন্তু ভ্যাগাবন্ড বলেই সে চাইছে যে বাইরে বেরিয়ে আমি এমন একটা বিছানা চাইছি। বেড ইন দ্য বুশ, বুশ হচ্ছে তোমরা জানো ছোট ঝোপ, লতা গুল্ম আচ্ছাদিত একটা জায়গার, যেখানে শুয়ে থাকলে পাতার ফাঁকে ফাঁকে তারারা উকি দিয়ে যাবে, আকাশের তারা। খাবে কি এই ভ্যাগাবন্ড? হোয়াট অ্যাবাউট দ্য ফুড? হি মাস্ট সার্ভাইভ এনিওয়েজ, সো দ্য ফুড হোয়াট এভার লিটল হি গেটস, এখানে বলা নেই কিভাবে তিনি সেটা পাবেন। Whatever little he gets, he will dip in the river. He'll dip it in the river. Dip মানে হচ্ছে ডুবিয়ে নেওয়া এবং ভিজিয়ে নেওয়া। So if he gets a piece of bread, যদি কোনোভাবে এক টুকরো রুটি সে পায় সেই ভ্যাগাবন্ড, তাহলে that will be sufficient for him. তার সঙ্গে যে কিছু দরকার খাওয়ার জন্য তার কিন্তু প্রয়োজন নেই। তিনি বলছেন যে আমি I'll dip it in the river and then eat. So these are the wishes, some of the wishes, and he says there's the life for a man like me, there's the life forever. There is the life, there's means there is the life for a man like
I hope you are following the text. তোমরা টেক্সটটা বইটা যদি খুলে রাখো দেখতে পাবে. So there's the life for a man. This is the life he wants. So what is the life now again? Once again, he says, "Give me the life I love. Give to me the life I love." Probably this is a prayer to God, addressed to God maybe. So this is a prayer to God, and he wishes for a life. He wishes for the life of a vagabond, the life which is so much different from that of ours. The life is so much away from the comforts we enjoy. The life is so out of the way. Look at the expression I use. So out of the way life. It's different. Now, what constitutes that life? A stream, a lake, a small stream, jolly heaven above, clear sky. Now, as I said, jolly means happy. Now, happy also has an association of clarity, free from complexity. So, তুমি যদি উন্মুক্ত নির্মল আকাশের দিকে তাকাও, you always feel happy. So, a happiness, if it is associated with sky, it also refers to the sky being clear from clouds. So it's cloudless sky that he wants, and he wants narrow lanes beside him, and he wants a bed in the bush in such a way so that he can sleep in such a way that the stars winks at him at night. Now, once again, look at the words, choice of the words, lave and nigh. Two words, very important. এই শব্দগুলো লেভ মানে হচ্ছে নদী. তো নদীর ইংরেজিতে আমরা সবাই জানি রিভার অথবা স্ট্রিম, আমি যেমন বলেছি। তো লেভ শব্দ ব্যবহার করলেন কেন? আবার দেখো নাই, এটা আমরা এর মানে হচ্ছে নিয়ার, তোমাদের বইয়ে দেওয়া আছে ওয়ার্ড নেস্টে। নাই মানে নিয়ার মানে নিকটে। তাহলে নিকটে বোঝাতে গেলে তিনি তো নিয়ার ব্যবহার করতে পারতেন, নাই কেন ব্যবহার করলেন? এই শব্দগুলোকে বলা হয় আর্কেইক শব্দ। তোমরা যদি ডিকশনারিতে যাও সেখানে দেখবে এদের পাশে লেখা আছে আর্কেইক। আর্কেইক মানে এক সময় ব্যবহৃত হতো, এখন আর হয় না। তাহলে এরকম শব্দ ব্যবহার করলেন কেন? Why? Because these words also throw some light on the character of a vagabond. A vagabond is primitive. A vagabond is old in his choice. A vagabond is past. He wants to go back to the primordial conditions of life. এটা তোমরা পরে বুঝবে, শক্ত জায়গাটা হয়তো তোমাদের কাছে। হ্যাঁ, তবে যাই হোক, এই শব্দগুলো দেখো, শব্দগুলো নিউ টু ইউ। নেক্সট, let the blow fall soon or late, stanza 2. Let the blow fall soon or late, let what will be over me. কবি বলছেন যে ব্লো মানে আঘাত, ঘুষি। তা জীবনের ঘুষি এখানে মেটাফরিক্যালি হচ্ছে the ultimate blow. The ultimate blow a man gets is death. Mind it. The ultimate blow that a man gets is death. Now, blow stands for death. So, let the blow fall soon or late. আমরা সাধারণত আমাদের জীবনে, আমাদের যে সমাজ জীবনে, আমরা এইটা কেউ চাই না। Nobody wants to die in our normal condition. Only a vagabond can laugh at death. This is laughing at death. So let the blow fall soon or late. Let what will be over me. যা হবার হোক। কতজন এরকম নিশ্চিন্ত হয়ে বলতে পারবো যা হবার হোক? আমরা একটা সুস্থির, একটা সংঘবদ্ধ জীবন চাই, সুসংগত। কিন্তু ভ্যাগাবন্ডটা চাইছে না। তাহলে বলছে মৃত্যু যদি আসে এখনই আসুক, অথবা পরে এলেও ক্ষতি নেই। That means he is just indifferent to death. He is not bothered at all. He is indifferent to death. উদাসীন। আসে তো আসুক, না আসুক, I don't care. আর যাই হবার হয়ে যাক, যা ঘটবে ঘটুক,
ল্যাটিনে একটা ফ্রেজ আছে, কে সারা সারা, খুব ইন্টারেস্টিং লাগে আমার ফ্রেজটা, ল্যাটিন। কে সারা সারা মানে হচ্ছে হোয়াট উইল বি উইল বি। দিস ইজ এ বিউটিফুল ফিলোসফি অফ লাইফ। হোয়াট উইল বি উইল বি, যা হবার হবে। তো সেই রকমই খানিকটা, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, next line I read, give the face of earth around and the road before me. Look, keep the face of earth, that is soil, that is the surface of the earth. Oh, what is there in the surface of the earth? Surface of the earth is soil. দেখো এখানে কিন্তু the earth নয়, it's not the earth, we're not talking of the planet earth, it is the outer layer of the of earth, of the earth, that means soil. So face of earth around and the road before me. Wealth I seek not, hope nor love, nor a friend to know me. আরো চাইছে, there is more wish or more wishes of a vagabond. আরো কি চাইছে, যে আরো কি চাইছে না এবার। wealth I seek not, seek মানে খোঁজা, find. So in our materialistic life, আমাদের যে জীবন, এখানে আমরা যেরকম ভাবে জীবনে অভ্যস্ত, সেখানে আমরা সবাই কিন্তু seeking one thing, that is material happiness or wealth. Hope nor love, but the vagabond is not after this. The vagabond neither wants wealth nor hope nor love. It's a very difficult thing to understand for you at this age, je how one may seek wealth, hope or love, how rigorously one seeks these things in life. সবাই আমরা ওয়েলথ চাই, সবাই আমরা হোপ চাই, সবাই আমরা লাভ চাই। তোমরা কেউ কেউ অডিওটা অন করে রেখেছো, অরুন্ধতী মন্ডল, এতে আমার ডিস্টার্ব হচ্ছে, হাউলিং হচ্ছে, পাশের থেকে শোনা যাচ্ছে। প্লিজ আনমিউট, প্লিজ মিউট দি অডিও। আরেকজনের নাম বুঝতে পারছি না, 6YSU, বুঝতে পারছি না আমি। যাই হোক, যেই ও প্রান্তে আছো তোমরা অডিওটা মিউট করো। So let me read this part. This is very difficult to understand. Please listen very carefully. Well, so what are the things that the vagabond does not want? We have so far, আমরা এখনো অবধি দেখেছি the things the vagabond wants. Now we see the things that the vagabond does not want, and the list is very off-putting for us. It may be very disturbing for us, the list. Wealth, he does not need wealth, he does not need hope, he does not need love, and above all, and in addition to that, he does not need friend. Now, all these things we need to live a social life. আমরা যে সমাজ জীবনে বাস করি, সেখানে এগুলো essential. It's not just necessary. These things are essential. Wealth, hope, love, friendship. All these things are essential things. But a vagabond cares a hang for them. Yeah, exactly. He cares a hang for them. All I seek the heaven above and the road below me. কি চাইছে? সে heaven above, আবারও সেই sky. Heaven মানে আমি বলেছি sky. সে চাইছে মাথার উপরে খোলা আকাশ থাকবে আর নিচে রাস্তা থাকবে. That is all. So these are the two stanzas we read. Now one or two, I mean, I'll ask one or two of you, just one or two of you, Anubhav, yeah, can you hear me, Anubhav? Yes, sir. Anubhav, respond. Now, Yes. বুঝতে পারছো আমি কি বলছি? Have you understood? Yes, sir. Have you I understood? understood. Okay. Now, what is the meaning of the word blow? Here, blow means troubles and obstacles in the life of vagabond. I didn't say that. I said blow means death. I didn't say blow means struggles and obstacles. I never said. I heard this from you. Well, it may be true. It may be true. But to my understanding, the blow is the Aghat, final sir. blow.
Yeah, it's the final blow that a man gets in life. That is death. Yes. So please follow me carefully. Hmm. Now mute the audio. I will ask Kolik. Kolik, can you Okay, hear sir. me? You mute the audio. Kolik. Yes, sir. আচ্ছা, ভ্যাগাবন্ড কি কি চাইছেন তুমি একটু সংক্ষেপে বলো, কি কি স্যার চাইছেন? স্যার এক্ষেত্রে ভ্যাগাবন্ড চাইছেন হচ্ছে একটা খোলা আনন্দময় সুন্দর আকাশ। হ্যাঁ, সে তার জীবনে যা যা ভালোবাসে সে সমস্ত জিনিস সে চাইছেন যে একটা নদী তার পাশ দিয়ে বেরিয়ে যাক এবং তার পায়ের নিচে দিয়ে যেন একটা পথ বেরিয়ে যায়। এছাড়াও ঠিক ঠিক তিনি ঠিক। এছাড়াও তিনি চাইছেন যে তিনি যেন এমন একটি মানে বুশ বা ঝোপঝাড় তিনি যেন তার বিছানা হিসেবে পান এবং তিনি যেন সেখান থেকে আকাশের খোলা আকাশের বিভিন্ন নক্ষত্র তারা এসব দেখতে ঠিক পায়। ঠিক ঠিক, একদমই ঠিক, ঠিক বলেছো একদম। ভেরি গুড, ইউ আর লিসনিং ভেরি কেয়ারফুলি ইট সিমস। নেক্সট, মিউট দ্য অডিও। আমি আরেকজনকে জিজ্ঞেস করবো, সৌরভীকে দেখতে পাচ্ছি এখানে। সৌরভী, Yes, can you sir. hear me? Yes, Now sir. what are the, yeah, I understand. What are the things that the vagabond does not want? Vagabond does not want wealth, hope, love, and friends. And friends, right? Wealth, hope, love, and friends, right? Now it's a very difficult part. I'll come to you once again. I'll discuss elaborately on this. তো তোমরা জানো, পরে আমরা এবার পরেরটায় যাচ্ছি, পরের স্ট্যান্ডার্ডে যাচ্ছি, কেমন? মিউট দ্য অডিও। Now the standard 3 is late autumn. Another picture unveils. Late autumn fall on me. ভ্যাগাবন্ড বলছেন আরো যে যদি এই আমার রাস্তার যে জীবন, পথের যে জীবন, সেখানে যদি অটাম আসে তাহলে আসুক। where I feel I linger. অটাম তো আসবে, সিজনাল চেঞ্জেস হবে। সেই সিজনাল চেঞ্জেস এর মধ্যে ভ্যাগাবন্ড কিভাবে রিয়াক্ট করছেন সেটা আমরা দেখতে পাবো এই স্ট্যান্ডাতে। সো অটামের কথা বলছেন তিনি। অটাম ইজ আমাদের এখানে খুব সুন্দর একটা সময় অটাম, বাট তোমাদের মনে রাখতে হবে যে আমরা নট টকিং অফ the climate of our part of the world, we are talking of a European climate. সেখানে অটাম কিন্তু খানিকটা কষ্টের ছোঁয়া নিয়ে আসে, কারণ সেখানে ততদিনে প্রায় ঠান্ডার একটা ভাব চলে আসে। অটামের শুরুটা যদি বা অতটা কষ্টকর নাও হয়, শেষটা কিন্তু সেখানে উইন্টারের ছোঁয়া চলে আসে এবং সেখানটা কষ্টদায়ক হয়। তো let autumn fall on me where afield I linger, silencing the bird on tree, biting the blue finger. তোমরা বুঝতে পারবে এখানে দেখো যে যদি অটাম আসে, ফল মানে আসা, এখানে ফল মানে সেটস ইন, কেমন? let autumn fall on me, আসতে চাইলে আসুক, let it happen। ওই যে একটা অ্যাটিটিউড আমি বললাম, an attitude of disregard for any sort of difficulties or discomfort, এইটা কিন্তু ভ্যাগাবন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। ডিসরিগার্ড or কেয়ারলেস অ্যাটিটিউড, যা হবার হোক। তাহলে অটাম যদি আসে আসুক, কিন্তু অটাম আসার সঙ্গে সঙ্গে কি হয় জানো তো? অটাম আসার সঙ্গে সঙ্গে এই তোমার এই যে আমি বললাম যে একটা শীতের ভাব আসে এবং সেখানে একটা কষ্টের পরিবেশ তৈরি হয়। সেখানে বলছেন, সেখানে ভ্যাগাবন্ড বলছে যে আমি আই ফিল আই লিঙ্গার। আই ফিল মানে অন ফিল্ড, আই উইল লিঙ্গার, আমি ওইভাবেই থাকবো। I will linger মানে stay on. I will stay on. I will not find a comfortable shelter if autumn comes. অটাম আসার সঙ্গে সঙ্গে আরো কি হয়? সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, পাখিরা গান গাওয়া শেষ করে, তাদের শেষ হয়। উইন্টারের সময় তারা অনেকটা নিজেদের গুটিয়ে নেয়, দে উইথড্র themselves to their nest, তারা গুটিয়ে নেয়, তারা গান গায় না। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, পিপল কি করে, সাধারণ মানুষ যারা আছে তারা ঠান্ডায় একটু আড়ষ্ট হয়ে যায়। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, ব্লু হচ্ছে এখানে, ব্লু হচ্ছে তোমার
একটু পেলনেস হয়ে যাওয়া, মানে শীতে ঠান্ডায় একটু জড়ো হয়ে যাওয়া, এটাকে বোঝাচ্ছে আর কি। তো আমরাও করে থাকি, খুব যখন তীব্র ঠান্ডা পড়ে, our hands, our fingers become numb and then we bite. So that is the image the poet has used here, biting the blue finger. White as meal the frosty, তারপরে শীত চলে আসছে, winter follows autumn, হ্যাঁ শীত চলে আসছে, তারপরে শীতের সময় কি হচ্ছে দেখো, হোয়াইট অ্যাজ মিল বা ফ্রস্টি ফিল, ফ্রস্টি, এইবার ফ্রস্ট এসে গেল। কেমন ফ্রস্ট মানে তোমরা জানো একদমই দ্য মিডল অফ উইন্টার অর দ্য পিক অফ উইন্টার, তখন পুরো চারপাশটা তখন আশপাশটা ফ্রস্টি হয়ে যাচ্ছে। আমাদের এখানে দেখি না এগুলো নর্মালি, বাট ইন সাবট্রপিক্যাল কান্ট্রিজ দিস ইজ ভেরি কমন। ওয়ার্ম হোয়াইট অ্যাজ মিল, মিল মানে কেন, মিল হচ্ছে একটা একটা গ্রেন, ফুড গ্রেন। এই তোমরা খানিকটা তুলনা করতে পারো, এই আমাদের এখানে গম বা ধানের সঙ্গে তুলনা করতে পারো। তো এরা অবশ্য গম বা ধানের কথা বলছেন না এখানে কবি, এখানে মিল মানে একটা ফুড গ্রেন, ওট মিল, ওট মিলের কথা পাচ্ছি। আমি ঠিক জানি না কিরকম দেখতে হয় ওট মিল, তবে যদি তোমার উঠোনের উপরে ধান বা গম মেলা থাকে, ছড়ানো থাকে, তার একটা অন্যরকম দেখতে হয় তার পুরো জায়গাটাকে। তো এখানে হয়তো ওইটাকে তুলনা করার জন্য তিনি মিলের কথা বলেছেন, যে মিল যদি ছড়ানো থাকে যেমন সাদা দেখতে লাগবে, ঠিক ফ্রস্টি অ্যাটমসফিয়ারটা সেরকম দেখতে হয়, বা উল্টো দিক থেকেও হতে পারে। ফ্রস্টি যে অ্যাটমসফিয়ার, সেটা দেখে মনে হচ্ছে যেন পুরো জায়গাটাতে কেউ ওট মিল ছড়িয়ে রেখে দিয়েছে, এরকম একটা ছবি এখানে কবি আঁকতে চাইছেন। সো হোয়াইট অ্যাজ মিল, মোট কথা বোঝা যাচ্ছে যে ইট ইজ উইন্টার অ্যাট ইটস পিক, চারিদিকটায় উইন্টার এসে গেছে। যাই হোক, এখনো দু একজন আসছো তোমরা, ইটস ভেরি ডিস্টার্বিং। তোমাদের 10টার সময় দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে 5 মিনিটের মধ্যে চলে আসার পরবর্তীকালে। সো ওয়ার্ম দি ফায়ার সাইড হেভেন। আর একটা কি হয়, এই উইন্টারের সময় আমাদের আশপাশে মানুষজন খুব কম দেখতে পাই আমরা, তারা বেশিরভাগই সব বাড়িতে থাকেন। আমাদের এখানে থেকে ওখানে তীব্র ঠান্ডা পড়ে ইউরোপিয়ান ক্লাইমেটে, এখানে মানুষ প্রায় বাড়ির ভেতরে থাকেন। সো হেভেন, এখানে দেখো হেভেন বানানটা একটু ডিফারেন্ট। আমি যদিও বলছি হেভেন, এটা HEA নয়, এটা HAVEN। এটা হচ্ছে একটা সেফ, কমফোর্টেবল প্লেস, যেখানে আমরা আশ্রয় খুঁজি। তো শীতের সময় আমরা কোথায় আশ্রয় খুঁজি? আমরা এখানে তো লেপের তলায়, আর ওদের দেশে বেশিরভাগ দেশে আছে, ওদের বাড়িতেই ফায়ার প্লেস আছে, তো সেই ফায়ার প্লেসের পাশে তারা বসে থাকে। দ্যাট ইজ দ্য সেফ হেভেন। নট টু অটম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন। আমি ভগবান শেষে বলছেন যে আমি অটামকেও যেমন ভাবে যেভাবে দেখি, উইন্টারকেও সেইভাবেই দেখি। ওই যে সেই শুরুর কথা একই, দ্য সেম ডিসরিগার্ড, দ্য সেম কেয়ারলেসনেস টু হোয়াট এভার হ্যাপেন্স। যে অটাম, উইন্টার, তার মানে এটাকে আরো এক্সটেন্ড করে আমরা বলতে পারি স্প্রিং এবং সামার। তাতেও স্প্রিং সামারটা একটুখানি এনজয়েবল, কম্পারেটিভলি এনজয়েবল, তাতেও কিন্তু ভ্যাগাবন্ড একই রকম রেসপন্ড। The response is same. So once again, now he repeats the second stanza once again. তিনি আবারও রিপিট করার কারণও আছে, because that is the philosophy of a vagabond, that is the philosophy, the attitude of a vagabond. Let the blow fall soon or late, let what will be over me. Running out of time, it shows 10 মিনিট সময় আছে, আমি আরেকবার কানেক্ট করব, কেমন? তোমরা আরেকবার জয়েন করবে। কেউ ভিডিওটা অন করে রেখে দেখতে পারো? হ্যাঁ, এখনো একটু শুনে শেষের স্ট্যান্জাটা আর একবার। সৌভিক পেয়েছো রেকর্ড? হ্যাঁ পেয়েছি, শুরু হয়েছে। আচ্ছা, নেক্সট ইজ, আচ্ছা যারা জয়েন করছে এখনো, 1-2 জন আসছে।
আমি একটুখানি সময় দাও, আমি ওদের অ্যাডমিট করি। হ্যাঁ, now we'll go through the activities very quickly. Activity 1 তোমরা দেখো, আমাদের এগুলো তোমরা বাড়িতেই হয়তো করে নিতে পারবে, তবু আমি আরেকবার কনফার্ম করে দিচ্ছি তোমাদের। অডিওটা মিউট করো, যাতে অডিও অন করা আছে মিউট করো। হিমাংশু অধিকারী দেখছি অডিও অন করা আছে। Sir, হ্যাঁ বলো। sir, when you ask the question, শেষে আমি জিজ্ঞেস করবো 5 মিনিট। এখন একটুখানি অ্যাক্টিভিটি গুলো কুইকলি আমি বলে যাচ্ছি, শুনে নাও ভালো করে, আর খাতা থাকলে নোট করে নেবে কোনো প্রশ্ন থাকলে সেখানে। চুজ দ্য কারেক্ট answer from the given alternatives. Activity 1, the vagabond wishes, আমি একটু তাড়াতাড়ি বলছি কিন্তু সময় খুব কম। The vagabond wishes to have his bed in the bush. Number 2, in the bush. The vagabond prays for a life in close contact with nature. In close contact with nature. The vagabond does not seek wealth. It's activity 1. Activity 2 তে তোমাদের দিয়েছে হচ্ছে identify which of the following statements are true or which are false, right? Now the vagabond wants the way to be far away from him. This is false because we have seen that he wants the way nigh him. N-I-G-H, nigh মানে হচ্ছে near. So this is false. The vagabond dips the bread in the river water. True. When autumn comes, the birds are going to be happy with their chirpings. False. Autumn's, they are silenced. The birds are silenced. So this is false. Vagabond will not fear to face autumn or winter. True. Now, activity 3, it's completion type question. The vagabond is a person who, এখানে meaning লিখতে হবে. The vagabond is a person who wanders from place to place. Vagabond wants a life of. The next is the vagabond wants a life of. দাঁড়াও বলছি এটা, আমি টেক্সটটা দেখতে পাচ্ছি না। Sir, Yes, the first এর বলো আমি বলো। এটা লিখে the vagabond is a person who wanders aimlessly হবে। হবে হবে। আচ্ছা, the vagabond wants a life of his own desire, a life of his own choice, or a life of freedom, এটাও লিখতে পারো তোমরা। অনেকভাবেই লেখা যাবে এগুলো, ইনফ্যাক্ট তোমরা নিজেরা যেভাবে লিখছো সেগুলো লিখে রাখো, অসুবিধা নেই তাতে। এই রে দাঁড়া 1 মিনিট, আমার টেক্সটটা বুঝতে পারছি না আমি। পেয়েছি, হ্যাঁ। The vagabond wants a life of freedom. The vagabond asks for, এখানে ওগুলো লিখে দেবে যেগুলো চাইছে। A river beside him, a road below him, and the clear sky above him. এইগুলো বলে দেবে। The vagabond does not dash to know him, does not want a friend to know him. এটা লিখবে। এভাবে আরো প্রশ্ন করা যেতে পারে, এখানে স্কোপ নেই, নাহলে এই ধরনের আরো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। যদি তোমরা কোয়েশ্চেন ব্যাংক বা ওই জাতীয় প্রশ্ন, বা বড়রা যারা আছেন তারা যদি প্রশ্ন তৈরি করে দেন ভালো হয়, এই সংক্রান্ত এই ধরনের আরো প্রশ্ন করা যেতে পারে, এখান থেকে আলোচনা করবে সেগুলো। অ্যাক্টিভিটি 4 এ দেখো, এখানে অ্যান্সার লিখতে হবে। হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট। একই প্রশ্ন, ইনফ্যাক্ট একই উত্তর হবে। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য লাইফ অফ ফ্রিডম, হি ওয়ান্টস টু ওয়ান্ডার এমলেসলি, হি ওয়ান্টস টু be careless about the comforts of life. যে কোনো ভাবে লিখবে একটা, তোমরা নিজেরা গুছিয়ে লিখবে, আইডিয়াটা হচ্ছে এটা।
what are the things that do not interest the vagabond? আবারও বলছি, পরিষ্কার করে বলা আছে কবিতায়, wealth, hope, love, friendship or companionship does not or do not interest the vagabond. এগুলো লিখবে। What would the vagabond do when winter falls? The vagabond with the falling of the winter, the vagabond, দাঁড়াও এক মিনিট, তোমরা বলতে পারবে, ইনফ্যাক্ট তোমরা পড়েছো। He will just be outside. That is, afield I linger. That is the answer. The same thing he will do, whether it is autumn or winter. He will be on the field. So next number, activity 4, D এর প্রশ্নটা দেখো। How does the poet describe a field in autumn? Field in autumn, autumn এ কেমন হয়, এটা আমরা এখান থেকে পেয়ে যাব কবিতায়। White as meal the frosty field. এটা অটাম আর উইন্টারের ঠিক, উইন্টারও এরকম হচ্ছে, অটামের ক্ষেত্রে আমরা পরিষ্কার করে ফিল্ড কিরকম হচ্ছে সেটা পাচ্ছি না এখানে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি এটা পাচ্ছি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, হোয়াইট as the frosty field. এটাও বলতে পারো যে the frost has already started approaching. Why does the poet repeat the second stanza once again? Hello? আমি পড়ানোর সময় বলেছি যে that is the attitude of the vagabond to life. So in order to emphasize the attitude of the vagabond, the poet repeats the second stanza. এটা লিখবে তোমরা, this is the philosophy of a vagabond. এটাও লিখতে পারো, philosophy of life, এটাও লিখতে পারো। What message does the poet want to give through the poem? এটা আমরা কবিতার শুরুতেই যে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম সেখানে আলোচনা করেছি খানিকটা, আর একবার ছোট্ট করে বলে দিচ্ছি। The message is that everybody, every person, every social being wants a life of freedom, but somehow it is stifled. Somehow he has to control his desire to go free. But the vagabond does not need to control it. He just goes out into nature and he enjoys himself in contact with nature. So that is the wish that is there in many of us, but we have to control it, while the vagabond does not have to control it. He just enjoys his life in his own way. So that is the philosophy or the message that poet gives. এত সহজে তোমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে, নিজেরাই করবে, আর খাতার মধ্যে সব এই অ্যান্সার গুলো করবে। অ্যাক্টিভিটি 4, আমি জানি আমি খুব তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, অনেকে বুঝতে পারছো না, অনেকে ধরতে পারছো না, কিন্তু আমাকে একটু শেষ করতে দাও এটা, তারপর আমি একে একে শুনে নেবো। তোমরা এখন নোট নিয়ে রাখো কপিতে। অ্যাক্টিভিটি 5, এখানে দেখো ম্যাচ করতে হবে মিনিং, তোমরা অনেকে হয়তো করে ফেলেছো। লাভ, হেভেন, নাইন, লেভ, ফ্রস্টি, ফ্রেন্ড, ডান দিকের সঙ্গে মিলিয়ে নাও। এ স্ট্রিম, আমি বলেছি, আমি বিয়ের কলামটা বলছি, দেখো এ স্ট্রিম অর এ রিভিউলেট, এটা হচ্ছে লেভ। দ্যাট হুইচ ইজ নিয়ার, এটা হচ্ছে নাই। বাঁ দিকের কলামটা দেখো, কলাম বিটা দেখো শুধু, তাহলে বুঝতে পারবে। দ্যাট হুইচ ইজ নিয়ার হচ্ছে নাই। এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে লাভ। এ পার্সন হু স্ট্যান্ডস by at all times, এটা হচ্ছে a friend. Covered with thin ice, frosty, a place where a soul finds peace and God, এটা হচ্ছে heaven. যদিও হেভেনের এই অর্থ কিন্তু এখানে নেই কবিতায়, কেমন, অথবা এই অর্থ উনি সাজেস্ট করতে চাইছেন কিন্তু ডাইরেক্টলি নেই। ডাইরেক্টলি হচ্ছে হেভেন মানে স্কাই এখানে। অ্যাক্টিভিটি 6 এ দেখো এখানে পড়েছে অ্যান্টোনিম অফ দি ওয়ার্ডস। আচ্ছা, অ্যান্টোনিম অফ দি ওয়ার্ডস গুলো তোমরা হ্যাঁ বলো। ফ্রস্টি মানে কি?
হ্যাঁ, ফ্রস্টি মানে দেওয়া রয়েছে তো, কভার্ড উইথ থিন আইস, ঠিক আছে। কভার্ড উইথ থিন আইস। আচ্ছা, নেক্সট হচ্ছে দেয়ার ইজ এ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। দেয়ার ইজ এ, ওয়ার্মের অপোজিট তোমরা সবাই জানো, কুল, COOL। a coat is white in color, opposite করো, dark in color, black in color করো। after spring comes winter, এরপরে উইন্টার অপোজিট কি করবে? উইন্টার অপোজিট সামার করো। ওদের হচ্ছে স্প্রিং এর পরে সামার, এক্স্যাক্টলি তাই, সামার, তারপরে হচ্ছে অটাম, তারপর উইন্টার, তারপর স্প্রিং, আবার সামার। এইভাবে ওদের সাইকেলটা কন্টিনিউ করো। ওদের মানে ইউরোপিয়ান সাবট্রপিক্যাল ক্লাইমেট আমি বলছি, রেনটাকে সেভাবে ওরা ধরে না। আমাদের এখানে যেমন রেন ইজ এ নর্মাল অকারেন্স, 2 মাস আমাদের বৃষ্টি হয় এখানে, সেটা মনসুন রেন বলে আমরা পাই, দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড পাই, সব জায়গাতে এইভাবে হয় না। সো উইন্টার অপোজিট তোমরা করো সামার। ফ্রম দি মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং বিলো, অ্যাবাভ এর অপোজিট বিলো করে দাও। I do not want to be dash for the meeting, late for the meeting, এটা হয়ে গেল। এরপরে নেক্সট, এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং গ্রামার টাস্ক আছে, ভোকাবুলারি টাস্ক, ইনফ্যাক্ট নট এক্স্যাক্টলি গ্রামার, গ্রামারও বলতে পারো। সাফিক্স দিয়ে যোগ করতে হবে। সাফিক্স মানে আমরা শব্দের যে রুট, এটা একটা খুব ডিটেলে বলা দরকার ছিল, আমি খুব সংক্ষেপে বলছি। দেখো, একটা ছোট্ট শব্দ, একদম দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড যদি ধরি কোনো একটা শব্দকে, হ্যাঁ, যেমন বুক, বুক একটা খুব ছোট্ট শব্দ, এবারের সঙ্গে যদি আমি একটা শব্দাংশ বসিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে বুকিশ। ধরো ISH বসিয়ে দিলাম, তাহলে বুক থেকে পেলাম কি? বুকিশ। এইভাবে অনেক ছোট ছোট শব্দাংশ আমরা বসিয়ে দিতে পারি শেষে, একটা ছোট শব্দের শেষে, তখন একটা নতুন শব্দ তৈরি হয়। আর যেটা বসিয়ে দিলাম সেটাকে বলা হচ্ছে সাফিক্স। সেটা যদি পরে বসায় তাহলে সাফিক্স, কখনো কখনো আগেও বসাই আমরা কোনো কোনো শব্দাংশকে, সেটাকে বলা হয় প্রেফিক্স। তাহলে এই প্রেফিক্স এবং সাফিক্স দুটোকেই দিয়েই আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। এক্সাম্পল দিতে পারি, যেমন কেস, কেস মানে বাক্স, তাহলে এটাকে যদি ভার্ব করি আমরা এন কেস, EN বসিয়ে দিলাম সামনে, হ্যাঁ, মানে বাক্সবন্দি করা হয়ে গেল, নতুন শব্দ হয়ে গেল। তোমরা যেমন বললাম বুক একটা ছোট্ট শব্দ, এখান থেকে আমরা যদি ISH বসিয়ে দিই শেষে তাহলে বুকিশ। বুকিশ মানে হচ্ছে বই পোকা, খুব ভালো শব্দ বাংলাতে আছে, বই পোকা, হ্যাঁ, তাকে বলা হয় বুকিশ। সবসময় বই পড়লে হবে না, মাঝে মাঝে একটা অন্যান্য অ্যাক্টিভিটিও করতে হবে, কেমন? এইখানে তোমাদের শুধুমাত্র সাফিক্স গুলো দিয়েছে, দিয়ে বলেছে তোমরা শব্দ তৈরি করো। তৈরি করতে বলেনি, বলেছে কবিতা থেকে খুঁজে বের করো। এটা তোমরা বাড়িতে করতে পারবে, কবিতাতে শব্দগুলো রয়েছে, খুঁজে খুঁজে বের করবে। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে শব্দগুলো আমি খুঁজে বের করতে পারবো না, এটা তোমাদেরই কাজ করবে। তবে যেটা করতে হবে যে এইরকম শব্দ তৈরি করবে, যেমন শেষে ওয়াই আছে, এরকম শব্দ কতগুলো বলতে পারো তুমি? এটা যেমন একটা হেলদি দিয়েছে, আমরা বলতে পারি হেলদি, আমরা বলতে পারি নিডি, এরকম শেষে কতগুলো ওয়াই দিয়ে কতগুলো শব্দ, অ্যাটলিস্ট 10টা করে শব্দ তৈরি করো, তাহলে দেখো শব্দের সংখ্যাটা, হ্যালো, শব্দের ভান্ডারটা বাড়বে তোমার। বলো, কেউ বলছে কিছু? আমি জানি, আমি খুব তাড়াতাড়ি বলছি একটু। স্যার বলছি যে এই কোশ্চেন গুলো পরের দিন আপনাকে দেখাবো। হ্যাঁ, তোমরা ছোট খাতা, যে ইংরেজি খাতা আছে সেখানে নোট করে রাখো, স্কুল খুললে আমরা এগুলো চেক করবো। এখন শুধু নোট করে রাখার কাজ তোমার, কিন্তু অ্যাক্টিভিটিটা করতে হবে, ফাঁকা রাখবে না, অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করো। আমি যেভাবে যেভাবে বলছি, যেমন এটা বললাম অ্যাক্টিভিটি 7-এ তোমরা সাফিক্স দিয়ে শব্দ তৈরি করছো, এই সাফিক্স দিয়ে যতগুলো পারবে ততগুলো শব্দ তৈরি করো স্যার মিনিমাম। প্রত্যেকটা অ্যাক্টিভিটি খাতায় করব? হ্যাঁ, প্রত্যেকটা সাফিক্স দিয়ে, প্রত্যেকটা সাফিক্স দিয়ে 5টা কি 10টা করে শব্দ তোমরা তৈরি করো, যতগুলো পারবে, অ্যাজ মেনি অ্যাজ পসিবল ফর ইউ। আর স্যার প্রত্যেকটা অ্যাক্টিভিটি খাতায় করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা অ্যাক্টিভিটি খাতা নয়, ইংরেজি খাতাতে লেসন 6 প্রত্যেকটা অ্যাক্টিভিটি করবে, একদম অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে যতগুলো আছে শেষ অব্দি, একদম 9-10 আমি করা বলে দিচ্ছি দাঁড়াও। অ্যাক্টিভিটি 8A টা দেখো, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভস আছে,
খুব সংক্ষেপে বললে কতগুলো তোমরা একটুখানি শুনে নাও মন দিয়ে। তোমরা যে ভার্ব পড়েছো, ভার্ব যেখানে পড়েছো, ছোট থেকেই পড়ছো, ক্লাস 3-4 থেকে পড়ছো ভার্ব সম্বন্ধে। তা সেই ভার্বের 3টে ফর্ম তোমরা দেখেছো, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। সো এই পার্টিসিপল শব্দটার সঙ্গে তোমাদের প্রথম পরিচয় হয়েছে অনেকদিন আগে, পাস্ট পার্টিসিপল। তোমরা একটা, আমি ভার্ব বলি ডু, তোমরা চট করে বলবে স্যার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। কিন্তু এই যে পাস্ট পার্টিসিপেলের এর আরো একটা ইউজ আছে, এটাকে অ্যাডজেক্টিভ করেও ব্যবহার করা যায়। আমরা এতদিন এতটা খেয়াল করিনি, কিন্তু এবার আমরা বুঝতে পারবো। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, অডিওটা মিউট করো সমন্বিতা মন্ডল, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এই যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এই যে থার্ড ফর্ম অফ ভার্ব যেটাকে বলি, যেটা পাস্ট পার্টিসিপলও বলা হয়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ করেও ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ব্রেক। ব্রেক, ব্রেক মানে তোমরা জানো ভাঙা। তা ব্রেক কি হয়? ব্রোক, ব্রোকেন, এই তো হয়। এখন এই মানে 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 এরকম বলতে পারো যে দ্য বয় হ্যাজ ব্রোকেন হিজ লেগ, তাহলে ছেলেটি পা ভেঙেছে। হ্যাঁ, এটা এটা যেমন ভার্ব হিসেবে ব্যবহার করলে এখানে ব্রোকেন কে, তেমনি আবার বলতেও পারি যে ব্রোকেন উইন্ডো, অথবা ব্রোকেন গ্লাস, অথবা ব্রোকেন মিরর। হ্যাঁ, তোমার বাড়িতে আয়না ছিল, ভেঙে গেছে, তুমি কি বলবে? ব্রোকেন মিরর। তাহলে এই যে ব্রোকেন, এটাকে একবার ভার্ব করলাম ওখানে, আর এখানে কি করলাম? এখানে আমরা অ্যাডজেক্টিভ করলাম। মিরর ছিল, মিররটা কেমন এখন? ভাঙা। তাহলে ইংরেজিতে কি করে করব? এ ব্রোকেন মিরর। এইটাকে বলা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার তোমরা দেখো এখানে সেরকম আমরা কি কি ইউজ পাচ্ছি। এটা পাস্ট পার্টিসিপলও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? যেগুলোকে আমরা ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে করি। যেমন ওয়ার্ক থেকে ওয়ার্কিং, রান থেকে রানিং, প্লে থেকে প্লেইং, এরকম যে শব্দগুলো পাচ্ছি আমরা, সেইগুলো কে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমরা এখানে দেখো সেরকম কি পাচ্ছ, শুধু বলেছে ফাইন্ড করতে বলো, খুঁজে বের করতে বলেছে। হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, তাহলে এখানে বুঝতেই পারছো রানিং। দ্য লোডেড ট্রাক, এখানে বুঝতেই পারছো লোডেড এই শব্দটা। আই মেট এ চার্মিং ওমেন, এখানে বুঝতেই পারছো চার্মিং। ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোস, এখানে বুঝতেই পারছো রটেন। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, এক্সাইটিং এই শব্দটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো এগুলো নর্মাল অ্যাডজেক্টিভের থেকে কিন্তু একটু আলাদা, খেয়াল করে দেখবে। আমরা যেমন বিউটিফুল পেয়েছি, আমরা যেমন হ্যাপি পেয়েছি, হ্যাঁ, আমরা যেমন স্যাড পেয়েছি, সেই রকম কিন্তু নয়, এগুলো একটু আলাদা। এখানে ভার্ব থেকেই তৈরি হচ্ছে সবগুলো। রানিং, লোড থেকে লোডেড, চার্ম থেকে চার্মিং, রট থেকে রটেন, এক্সাইট থেকে এক্সাইটিং, এইভাবে হচ্ছে। তো তোমরা এগুলো করবে, তোমরা যতগুলো পারবে এরকম পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স তৈরি করবে। এটা অ্যাক্টিভিটি 8B তে রয়েছে, কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে পাংচুয়েট দ্য ফলোইং প্যাসেজ। এটাও তোমরা আগে করেছো, নতুন কিছু নয়। এখানে তোমাদের কোয়েশ্চেন মার্ক ইত্যাদি, কমা, এগুলো ব্যবহার করতে হবে। যেমন একটা বলে দিতে পারি, ডু ইউ নো ওয়াটসন সেড হোমস as we sat together। আচ্ছা, ডু ইউ নো ওয়াটসন, ডু ইউ নো, এটা কোয়েশ্চেন মার্ক হবে, কোটেশন অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, তারপরে কমা দেবে, কোয়েশ্চেন মার্ক, ডু ইউ নো, দুটা বড় হাতের করতে হবে, অবশ্যই ক্যাপিটাল করতে হবে। কোটেশনের মধ্যে ক্যাপিটাল ডি, ডু ইউ নো, কোয়েশ্চেন মার্ক, কোটেশন ক্লোজেস, তারপরে কমা, তারপরে সেড হোমস, তারপরে আবার এইভাবে আর কি। আমি একটুখানি বললাম, এটা তোমরা ধরে ধরে করবে, পেরে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের আর একটা অ্যাক্টিভিটি দিয়েছে। অ্যাক্টিভিটি প্রায় সবগুলোই না, 9-এর পরে 10। অ্যাক্টিভিটি 10-এ দেখো এখানে কি বলেছে, প্রপার ডিগ্রি ইউজ করতে বলেছে। তোমরা এটাও করেছো আগে। রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম,
তোমরা ডিগ্রি পড়েছো? পড়েছো কি? কেউ একজন বলো তো ডিগ্রি হয়েছে কিনা? হ্যালো, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস হয়েছে কখনো? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়েছে। তবু আমি একবার কুইকলি একবার হ্যাঁ বন্ধ করো কুইকলি বলে দিচ্ছি, very quickly. Ram is older than Sam. Mount Everest is the highest peak in the world. A mango is as sweet to taste as an apple. At a positive degree. Darjeeling is cooler than Siliguri. A comparative degree. Kolkata is the largest city in West Bengal. Superlative. Sita is taller than Reshma. তোমরা এগুলো সহজেই পারবে, আশা করি সবাই পারবে। যারা একটুখানি পিছিয়ে আছো তারা একটু মিলিয়ে নাও এগুলো। fill in the blanks with plural nouns given the help. এরা ওটা বলেছে plural nouns দিয়ে অ্যাক্টিভিটি দিয়েছে। You have won the match. এখানে plural nouns গুলো যেগুলো লিস্টে দিয়েছে সেগুলো দিয়ে ভর্তি করতে হবে। তাহলে ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এখানে একটা আমরা বুঝতে পারছি এখানে কি কি রয়েছে, স্পিসিস, হেডকোয়ার্টার্স ইত্যাদি রয়েছে। কনগ্রাচুলেশনসটা করো, একটা এক্সক্লামেশন মার্ক আছে, তার মানে এটাই হবে নিশ্চয়ই। কনগ্রাচুলেশনস, এক্সক্লামেশন মার্কটা একটা ইন্ডিকেশন যে ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কনগ্রাচুলেশনস, এটা বলতে চাইছি। দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, পুলিশ হেডকোয়ার্টার্স, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স ইজ অলওয়েজ হেডকোয়ার্টার্স, মনে রাখবে। কিন্তু কতগুলো নাউন আছে যাদের সঙ্গে সবসময় এস থাকে শেষে, কতগুলো নাউন আছে যাদের সঙ্গে সবসময় এস থাকে শেষে, যেমন নিউজ। অডিওটা মিউট করো, অডিওটা যার অন করা রয়েছে মিউট করো। যেমন নিউজ, যেমন ফিজিক্স, তোমরা ফিজিক্স লেখো ফিজিক্স, ম্যাথমেটিক্স, তেমনি এখানে হেডকোয়ার্টার্স। তো দ্য পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে। He did not have the dash, but he had the capacity to build an empire. He did not have the means. দেখো মিনস আর একটা শব্দ যেটার মানে হচ্ছে এখানে উপায়, উপায় বা অর্থ বা সম্পদ। So he did not have the means, but he had the capacity to build. Next, the taste dash was so exciting that all were glued to the television. The taste series, দেখো সিরিজ, the taste series, সবসময় সিরিজ এগুলো, always plural. He held the burning coal with the help of tongs. Tongs মানে হচ্ছে চিমটা। তোমরা বাড়িতে চিমটা ইউজ দেখেছো? মা ইউজ করেন কখনো কখনো, বাড়িতে আমরা ইউজ করে থাকি সে টংস। তোমরা যেমন এ পেয়ার অফ ট্রাউজার্স বলো, সবসময় ট্রাউজার্স, তেমনি এগুলো সব স্পেকটেকলস, সিরিজ, মিনস, হ্যাঁ, এগুলো খেয়াল করে দেখবে সবসময় এগুলো প্লুরাল ইউজ করি আমরা। স্যার, হ্যাঁ, এটা গেল, বলো। স্যার, there is wood and woods. হ্যাঁ বলো আরেকবার। Sir, there is wood and woods. Here, wood means wood and cut, and woods means forest. Then why the meaning Very good. changes? Very good. That is the two use, just the two uses. কিছুই না, মিনিং চেঞ্জ হয় না। WWD, উড, উড শব্দটার মানেই হচ্ছে কাঠ, কেমন? আর উডস, যখনই তুমি জঙ্গল বলবে তখন প্রাইভেটলি ওন্ড ফরেস্ট, উডস এর মানে দেওয়া আছে এরকম, উডস, এটা এরকম ভাবে বুঝবে। ভালো, গুড অবজারভেশন, খুব ভালো বলেছে এটা। আচ্ছা, আর একটা অ্যাক্টিভিটি দিতে, অ্যাক্টিভিটি কি আছে? ও, এটা তো লিখতে হবে তোমাদের, প্লেস অফ পিকনিক। হ্যাঁ, এটা তোমরা একটু আলোচনা, এখনো আসছে দু একজন, অ্যাডমিট করতে হবে তাদের। ডেসক্রাইব ইন শর্ট প্যারাগ্রাফ, এটা তোমরা লিখবে। বলেছে যে এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, তোমরা পিকনিকে গিয়েছিলে, 5টা পয়েন্ট দিয়েছে। প্লেস অফ দি পিকনিক, টাইম, সিজন অফ দি পিকনিক, ইউর কম্প্যানিয়ন, গেমস, ইভেন্টস, অ্যাক্টিভিটিস, ইউর ফিলিংস আফটার দ্য পিকনিক। এখানে একটা পয়েন্ট এমন নেই যেটা খুব শক্ত
তোমাদের কাছে মনে হতে পারে, আমি একটু বাংলায় বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা লিখবে the experience of my experience of a picnic, এটা লিখবে। হেডিং করবে অবশ্যই, প্যারাগ্রাফে হেডিং দিতে হয়। আর প্লেস অফ পিকনিক, কোথায় গিয়েছিলে, অবশ্যই পাস্ট টেন্স ইউজ করবে, কারণ এক্সপিরিয়েন্স যখন, তখন আমাদের মধ্যে, আমাদের জীবনে এটা অলরেডি ঘটে গেছে, ঘটে যায়, সেটাই আমাদের অভিজ্ঞতায় সঞ্চিত হয়। তাহলে ঘটে যখন গেছে, তখন আমরা দুটো টেন্স ইউজ করব, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর আমরা প্রেজেন্ট পারফেক্টটাও ইউজ করতে পারি, তবে পাস্ট টেন্স ইউজ করলেই ভালো। তাহলে প্লেস অফ দি পিকনিক, কোথায় গিয়েছিলে, হ্যাঁ, তোমরা নীল নির্জন লিখতে পারো, তোমরা সবুজ বন লিখতে পারো, অনেক জায়গাতেই গেছো তোমরা। টাইম, সিজন, টাইম অথবা সিজন, অডিওটা মিউট করো, অনেকের অডিও অন করা রয়েছে, অডিওটা মিউট করো। অডিওটা মিউট না করলে আমি রিমুভ করতে পারবো এখান থেকে, রিমুভ করতে হবে তাহলে আমাকে সেক্ষেত্রে। টাইম আর সিজন, সিজন মানে কোন সময় হচ্ছে, তোমরা কবিতায় পড়লে উইন্টার, অটাম, এই সমস্ত। উইন্টারে আমরা যাবো না নিশ্চয়ই, আমরা অটামে নর্মালি সাধারণত করে থাকি এগুলো। হ্যাঁ, উইন্টারও করে থাকি, সরি আমি ভুল বললাম একটু, উইন্টারই আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়। তাহলে সেটা লিখতে পারি আমরা। ইউর কম্প্যানিয়ন্স ইন 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 দ্য পিকনিক, তোমরা কার সঙ্গে গেলে সেটা লিখবে। অডিওটা অন করা থাকলে খুব অসুবিধা হয় বলতে আমার। আচ্ছা, গেম, ইভেন্টস, অ্যাক্টিভিটিস কি কি করেছিলে, খেলেছো নিশ্চয়ই, আর তার মধ্যে মিড ডে মিলও ছিল, লাঞ্চ হয়েছে সেখানে, সেটাও লিখবে। ইওর ফিলিংস আফটার দ্য পিকনিক, তোমার নিশ্চয়ই ভালো লেগেছে, সেই ভালো লাগাটাকে 2 লাইনে। হ্যালো স্যার, আমি বলছি এটা এটা খুব আমি তোমাদের যখন দেখা হবে আমি নিশ্চয়ই লিখিয়ে দিতে পারবো বা করে দিতে পারবো। আচ্ছা বলো, এবার আমি একটা দুটো প্রশ্ন শুনতে পারি, একটু সময় আছে আমাদের হাতে। Sir, may I ask question? না, হ্যাঁ বলো, কে বলছো? Sir, is Vivekananda a vagabond? Was? না, হ্যাঁ, was, it's not, the question is, was Vivekananda a vagabond? Sorry, sir. Was Vivekananda a vagabond? Very difficult to answer. Vivekananda wandered in the first part of his life, early part of his life, he wandered a lot. Oh. He was not wandering aimlessly or in an idle way. Ekটুখানি different. He was not idle. He was trying to know the trying to জলটা বেরোনো কোনো ইয়েই নয়, সে হোক যা হোক, সেটা তো বড় কথা। হ্যালো স্যার, না করো তোমরা। হ্যালো স্যার, দিলীপ সেন, আমার লাগলে আমার মনে আছে। পিকনিকের হেডিংটা একটু আরেকবার রিপিট করবেন? আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করতে বলেছি, কিন্তু আমি যখন একটা উত্তর দিচ্ছি তখন ফোনটা আমার পেছনে ঘটতে এলাম, তখন দেখছি কি অবস্থা। মিউট করো, আরেকবার মিউট করো। দিলীপ সেন কৌলিক, মিউট করো। অরুন্ধতী মন্ডল, হ্যাঁ স্যার, ত্রিদীপ সেন, কৌলিক, অরুন্ধতী মন্ডল, মিউট করো, মিউট করো এক্ষুনি বলছি আমি। আচ্ছা, অরুন্ধতী মন্ডল এখনো মিউট করেনি, কথা শোনে না এরা। আচ্ছা, বিবেকানন্দ একজন পরিব্রাজক ছিলেন, এ ওয়ান্ডারিং মঙ্ক বলা হয় ঠিকই, কিন্তু বিবেকানন্দের ক্ষেত্রটা ছিল একটু অন্যরকম। তিনি ভারতবর্ষকে এবং ভারতবাসীকে চিনতে চাইছিলেন, এটা একটা পারপাস ছিল, আ কনসাস পারপাস ওয়াজ দেয়ার। ঠিক ভ্যাগাবন্ডের সঙ্গে এই জায়গাটা মেলে না। মানে স্টিভেনসন যেভাবে পোর্ট্রে করেছেন ভ্যাগাবন্ডকে, তার সঙ্গে বিবেকানন্দের জায়গাটা একটু আলাদা। আমরা আলোচনা করবো আরো বিস্তৃত যখন আমরা মিট করব তখন। আমি আশা করি একটুখানি আইডিয়া তোমরা পেলে যে প্রশ্নটা করলো এটা। আচ্ছা, নেক্সট আমি
অ্যালাউ করছি, এক দু মিনিট আছে, তোমরা Sir? কৌলিককে তো জিজ্ঞেস করো। হ্যাঁ বল। আচ্ছা Sir, activity 3 তে 3 নাম্বারটা আছে the vagabond ask for, তো আমি লিখেছি the vagabond ask for a life without any wealth or luxury. হ্যাঁ, ask for a life Ask without any wealth. without any wealth or luxury. দেখো ওয়েলথ বললে তো এই অর্ধেক বলা হলো, লাক্সারি বললো অর্ধেক বলা হলো, তাহলে লাভ আর ফ্রেন্ডশিপটা কোথায় গেল? হ্যাঁ, তোমাকে পুরোটাই বলতে। স্যার আচ্ছা ঠিক আছে, লেখো, ওটাই লেখো, লেখো, স্যার তাতেও হবে। হ্যাঁ বলো বলো। স্যার আমি লিখেছি দ্য ভাগাবন্ড আস্কস ফর ক্লোজনেস টু নেচার। হ্যাঁ হবে, সবগুলোকে ইনক্লুড করতে পারলে ভালো হয়, যা যা চায় সে। একটু বড় হবে অ্যান্সারটা, লেখো হি ওয়ান্টস ক্লোজ কন্ট্যাক্ট অ্যাসোসিয়েশন অফ নেচার, ওয়ান্টস লাইফ অফ ফ্রিডম, এগুলো সবই হবে। গুছিয়ে লেখো, চেষ্টা করো, তাহলেই হবে। স্যার হ্যাঁ বলছি যে এই যে ভাগবন্ধের বাই ওয়ে শব্দটা মানে কি? তুমি পরিষ্কার করে বলো কবিতার নাম, তুমি কবিতার নামটা বলো। আর দা ভাগবন্ধ কবিতার নাম, কবিতার দা ভাগবন্ধ কবিতার আমি কি এতক্ষণ ধরে শোনো আমি কি এতক্ষণ ধরে ভাগবন্ধ বলছি? তুমি কি শুনছো না ক্লাসটা? আমি কি ভাগবন্ধ বলছি? ঠিক করে বলো পরিষ্কার। এখনো হয়নি। ভাগাবন্ধ ভ্যাগাবন্ড, আমি বলি ভ্যাগাবন্ড, ঠিক করে বলো। দা ভাগাবন্ধ, ভাগাবন্ধ এই কবিতার বাই ওয়ে ইটস এ ন্যারো লেন। বাই ওয়ে মানে হচ্ছে সরু রাস্তা, যেটা বড় রাস্তা থেকে আর একটা জায়গায় তোমাকে লিড করে। ইট লিডস টু দি ইন্টেরিয়র পার্ট অফ দি কান্ট্রি সাইড ফ্রম দি হাইওয়ে। বেশ, আর কেউ? হ্যালো স্যার। হ্যাঁ, নাম বলো। হ্যালো হ্যালো স্যার। নাম বলো, নাম বলো, প্রথমে নাম বলো। টেল মি ইউর নেম। আচ্ছা নাম বলো, নাম বলো তোমার, দিয়ে প্রশ্নটা করো। বলো বলো, গো হেড, বলো। আর বলছে না, ঠিক আছে, নেভার মাইন্ড। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন একটা অ্যালাউ করতে পারো, একটু সময় আছে এখনো একটুখানি। সৌবর্ণ, সৌবর্ণ শুনতে পাচ্ছ? সৌবর্ণ, হ্যাঁ প্রশ্ন করো, আস্ক এ কোয়েশ্চেন। তুমি যা শুনলে এখানে বলছে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এই জায়গাটা একটু বুঝতে পারলাম না। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, শীত পড়ার সঙ্গে সঙ্গে তখন পাখিরা নিজেদের বাসায় ফিরে যায়। পাখিরা যখন এবং বাসায় ফিরে গিয়ে তারা বিশ্রাম করে, তারা আর গান গায় না, সেটাকেই বলা হয়েছে সাইলেন্ট। মানে শীতকালে তারা জড়সড় হয়ে বসে থাকে, জড়সড় হয়ে গুটিয়ে বসে থাকে, তারা গান গায় না। যেটা স্প্রিং এ হয় সেটা শীতকালে হয় না। এই ডিফারেন্সটাই এটাই দেখাতে চেয়েছেন কবিতায়। আর বাইটিং দ্য ব্লু ফিঙ্গার মানে যে মানুষেরা ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আঙুলটা কামড়াচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাই, ঠিক আছে ঠিক আছে। নেক্সট আরেকজন, Sir, white as meal the frosty field মানে কি? কে বলছো তুমি? তানিষ্কা। আচ্ছা, হোয়াইট এজ মিল আমি বলে গেছি একবার। মিল হচ্ছে একটা ফুড গ্রেন, ওট মিল, ইউজুয়ালি ওট মিল। তো সেই ওট মিল যদি ফিল্ডের ওপরে থাকে, মানে জমিতে থাকে, তখন চারিদিকটা যেরকম দেখায় সাদা বা ধূসর, সেই রকম দেখাচ্ছে এই ফ্রস্টি ফিল্ডকে। ফ্রস্টি মানে হচ্ছে কভার্ড উইথ থিন লেয়ার অফ আইস। কভার্ড উইথ থিন লেয়ার অফ আইস, এই পরিস্থিতিটাকে বোঝাতে গিয়ে কবি একটি ইমেজ ব্যবহার করেছেন, সেটাকে বলেছেন হোয়াইট অ্যাজ মিল। এটা
কম্প্যারিজন আছে একটা এখানে, there is a comparison. এই কম্প্যারিজনটাকে তুমি বুঝতে পারলেই পারবে। নেক্সট আর কেউ? স্যার স্যার এখানটাতে ফায়ার সাইটকে সেফ প্লেস কেন বলেছে? Fireside is a safe haven. Fireside is in winter it is safe to remain inside. যেমন এখন করোনা ভাইরাস, it is safe to remain inside. তেমনি উইন্টারে in tropical subtropical climate if you go out there may be some risk to your life. What do you call it? Hypothermia or hyperthermia, whatever it is. আমি এখন মনে করতে পারছি না। ঠান্ডায় তুমি জড়সড় হয়ে যেতে পারো একদম, এতটাই ঠান্ডা পড়ে ওখানে। So it is safe inside. ঠিক আছে। আব্দুল মুনির তুমি একটা প্রশ্ন করো তো। আব্দুল মুনির শুনতে পাচ্ছ? আব্দুল মুনির শুনতে পাচ্ছে না। এনিওয়েজ, অনুজা মাল শুনতে পাচ্ছ? অল অফ আউট হয়ে গেছে মনে হচ্ছে, নেই, রানিং আউট অফ টাইম। আচ্ছা এখানে কাকে দেখতে পাচ্ছি এটা? হ্যাঁ So what does the line means? What does the line means that bread I deep in the river? Bread I deep in the river, I dip the bread in river, that is it. সোজা করে স্ট্রেট ওয়েতে যদি বলো, the vagabond wants to dip the bread he has got in the river, so as to make it eatable, I mean worthy of eating. ব্রেড তো আর এমনি খাওয়া যায় না, ইউ নিড সামথিং টু ইট উইথ ইট। তাহলে সেখানে কিছুই নেই। তো ভ্যাগাবন্ড ইজ ডিপিং দ্য ব্রেড ইন দ্য রিভার সো অ্যাজ টু মেক ইট ইজি টু ইট। এভাবে ভাবতে হবে। নেক্সট আর কেউ আছো? একটু সময় আছে, প্রশ্ন করতে পারো আমাকে। Sir, রাইট? হ্যাঁ sir, here the line given, give the face of the earth around. The face of the earth means nature, can we say? হ্যাঁ, yes we can say face of nature is vast. Nature একটু সবকিছু নিয়েই, not just the surface, not just the